বাহারি গ্লাস পায়েস বাড়িতে থাকা মাত্র ২টি উপকরণ দিয়ে আমরা বানিয়ে নিতে পারবো বাহারি গ্লাস পায়েস। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে বেশি মজা এবং খুবই আনকমন একটি ডিশ, যা খুব সহজেই মেহমান আসলেই আপনি বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা দিয়ে তৈরি বাহারি গ্লাস পায়েস। এই জন্য আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণে সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নিব। এরপরে আমি সাবুদানার মধ্যে সামান্য একটু পানি অ্যাড করব। পানিটা অবশ্যই সাবুদানার নিচে থাকবে, এর উপরে উঠবো না। এবং সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি আধা ঘন্টা এটাকে ভিজতে দিব। আধা ঘন্টা পরে আমি হাত দিয়ে এটাকে ভালো করে চটকে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমাকে ব্লেন্ড করতে হবে না, আমি হাত দিয়ে এটাকে ভালো করে চটকে নিয়েছি। এরপর একটা হাতে ঘি দিয়ে 2 হাতের তালুতে ঘি দিয়ে দিব। ঘি দিয়ে চামচের সাহায্যে একটু একটু করে মিশ্রণটা নিয়ে একটা বলের মতো তৈরি করে নিব। দেখুন, এভাবে আমি খুব সহজেই বলগুলো বানিয়ে নিতে পারবো। তেল অথবা ঘি না দিলে কিন্তু কখনো এত স্মুথ হবে না। আর সবথেকে ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে মিশ্রণটা মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে আরও বেশি ভালো রেজাল্ট পাবেন। তো সাদাগুলো যেহেতু আমার বল করা হয়ে গিয়েছে এবং বাকি অংশে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি, রেড কালার দিয়েছি, এই জন্য বাহারি হলে দেখতে ভালো লাগবে, তাই আর কি। এরপরে রেড কালার দিয়ে আমি এইভাবে বলগুলো তৈরি করে নিয়েছি। এই যে আমার সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি, দুধটা জাল করে নিয়েছি। এখন দুধে বলক উঠলে একটা একটা করে সাবুদানার বলগুলো দিয়ে দিব। একটু কালার দিলে, 2 রকমের কালার হলে মিক্সড হলে দেখতে ভালো লাগে। এবং বলগুলো দেয়া হয়ে গেলে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি অ্যাড করে দিব চিনি। 1 কাপ পরিমাণে আমি চিনি দিয়ে দিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের পছন্দের উপর, যে যেমন চিনি খেতে পছন্দ করেন আপনারা ততটুকুনি চিনি দিয়ে দিবেন এবং সামান্য একটু লবণ দিয়ে দিবেন, যাতে করে এটার টেস্টটা অনেক গুণ বাড়ে। তো এরপরে আমি 20 মিনিটের মতো জাল করে ঠান্ডা করে নিয়েছি। দেখেন, এই যে সাবুদানার পায়েসটা, এটা দেখতে যতটা চমৎকার, খেতে ততটাই মজা। আমি 2ভাবে সার্ভ করাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। গ্লাসের মতো একেবারে স্বচ্ছ একটা পায়েস। এই পায়েসগুলো দেখতে যতটা সুন্দর, খেতে আরও বেশি মজা। আপনারা চাইলে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। তো এইভাবে আমি জাস্ট কালারটা দেখানোর জন্য এইভাবে একটা কাপে সার্ভ করে নিয়েছি। উপরে একটু দুধ দিয়ে দিয়েছি এবং কেশর দিয়ে এটা একটু ডেকোরেশন করে দিয়েছি। তো এরপরেরটা হচ্ছে আমি একটু অন্যরকমভাবে করব। প্রথমে আমি একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে নিয়েছি, সামান্য কলা আমি স্লাইস করে নিয়েছি, তার ভেতরে আমি এখনও পায়েসগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এই সার্ভ করা হয়ে গেছে। এরপর আমি বাকি যে কলাটা ছিল এই কলাটা দিয়েও সার্ভ করে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে পরিবেশন করতে পারেন ঠান্ডা ঠান্ডা বাহারি গ্লাসি পায়েস। ভালো থাকবে।